4 বছরের ছোট্ট তানজিম। সেদিন রাতেও তানজিম মনের আনন্দে খেলছিল। রাত তখন প্রায় 11:15 বাজে। হঠাৎ শহর জুড়ে শুরু হলো আতশবাজি আর পটকার বিকট শব্দ। হাসি খুশি তানজিমের চেহারা মুহূর্তের মধ্যেই বদলে গেল। প্রতিটা বিকট আওয়াজে প্রচন্ডভাবে কেঁপে উঠছিল তানজিমের দেহ। কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেল তার। আতঙ্কে চোখগুলো যেন বের হয়ে আসছিল গর্ত থেকে। শ্বাসকষ্ট শুরু হলো। কোনো মতে রাতটা কাটিয়ে ভোরে ভোরেই তাকে হাসপাতালে নেওয়া হয়। বিকেলে ডাক্তার বললেন হার্ট ফেল করে ছোট তানজিম উমায়ের আল্লাহর কাছে চলে গিয়েছে। কথা বলছিলাম তথাকথিত 31st নাইটের একটি ঘটনাকে কেন্দ্র করে। এরকম অসংখ্য ঘটনা রয়েছে। আবারও চলে আসলো ইংরেজি নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারের কথা শুনেই বন্ধুদের সাথে সারা রাত ঘোরাফেরা, আওলা ঝাওলা গান ছেড়ে উদ্দাম নাচানাচি, খাওয়া দাওয়া, পাগলা পানি, আতশবাজি, ফানুস কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বিশেষ আবদার পূরণের কথাই হয়তো আপনার মাথায় ঘুরছে। মজমাস্তি আর রঙিন আতশবাজিতে মুখর এক আকাশের দৃশ্য ভাসছে আপনার চোখে। আকাশ রঙিন করে দেওয়া এই আনন্দকে আপনি হয়তো নিছক বিনোদন হিসেবে ভাবছেন। আসলে এই আকাশের বাইরে আমরা অন্যরকম এক আকাশ দেখবো 31st নাইটকে কেন্দ্র করে। 31st নাইটকে কেন্দ্র করে হয়তো আপনি আপনার বন্ধুদের সাথে মিলেমিশে পটকা অথবা আতশবাজি ফোটাচ্ছেন, ফানুস ওড়াচ্ছেন এবং আপনি এটিকে শুধু একটি নিছক বিনোদন হিসেবে ভাবছেন। কিন্তু আপনি কি ভুলে গিয়েছেন তানজিম উমায়ের কথা, যে শুধুমাত্র তার অকালে প্রাণ ঝরিয়েছে এই পটকাবাজির শব্দে? আপনার কি মনে আছে সে সমস্ত মন ভোলানো পাখিগুলোর কথা, যে পাখিগুলো এই 31st নাইটের আতশবাজির শব্দে মরে রাস্তায় বিভিন্নভাবে ছিটিয়ে পড়ে থাকে? এবার আসুন আমরা জানি যে এই 31st নাইট মূলত আমরা কোত্থেকে পালন করা শিখেছি। আতশবাজির মতো সংস্কৃতি যারা চুপি চুপি এসে আমাদের দিয়ে গেল, চোখ বন্ধ করে যে পশ্চিমাদের মতো হয়ে উঠতে চাইছি আমরা। আপনি কি জানেন তারা কি করেছে আমাদের সাথে? আমরা ছিলাম অভিজাত, ঢাকা ছিল রূপকথার রাজকীয় নগরী। আমাদের ছিল মসলিন, আমাদের ছিল মশলা, ছিল সিল্ক, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু। আর এর মাঝে সমুদ্র পাড়ি দিয়ে আসলো ওরা, ফিরিঙ্গি অর্থাৎ পশ্চিমারা। শোষণ, অত্যাচারে, লুটপাটে ধ্বংস হলো আমাদের সোনার বাংলা। পরিকল্পিতভাবে ওরা নিয়ে আসলো দুর্ভিক্ষ, মারা গেল কোটি কোটি মানুষ। যারা সোনার বাংলাকে শ্মশান বানালো, যারা বাহাদুর শাহ পার্কার গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের প্রত্যেকটা গাছে আমাদের পূর্বপুরুষদের ফাঁসিতে ঝোলালো, তাদের অনুকরণে তাদের অনুষ্ঠান পালন করে তাদের মতো হতে আপনার লজ্জা করে না? পশ্চিমা লুটেরাদের হাত থেকে এই ভূখণ্ডকে মুক্ত করার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন, সেই তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, সাইদ আহমেদ শহীদের অশ্রু, ঘাম আর রক্তের সাথে গাদ্দারি করতে আপনার একটুও বুক কাঁপে না? কোথায় আপনার আত্মসম্মান আর আত্মমর্যাদা? এই পশ্চিম লুটেরাদের উৎসবের উন্মোদনায় মাতাল হয়ে নাচছেন, ধোয়াতে টাকা উড়াচ্ছেন, অন্যদিকে ফুটপাতে শীতে ঠক ঠক করে কাঁপছে হাজার হাজার পথ শিশু, রংপুর গাইবান্ধা কিংবা পঞ্চগড়ের কোনো অসহায় বৃদ্ধা। এসবকে আপনার একটু চোখে পড়ে না? আপনি তরুণ এবং আপনি এই জাতির মেরুদণ্ড। সত্য ন্যায়ের জন্য ভূখণ্ডের তরুণেরা বুকের রক্ত ঢেলে দিতে দ্বিধাবোধ করেনি। আর সেই আপনি এসব অসহায় মানুষের আর্তনাদ উপেক্ষা করে দু হাতে টাকা অপচয় করছেন তথাকথিত 31st নাইটের এই পশ্চিমাদের অনুষ্ঠানকে কেন্দ্র করে। এখন আপনিও তো ভাবছেন যে হ্যাপি নিউ ইয়ার না বললে আপনার নতুন বছর মন্দ যাবে। যদি হ্যাপি নিউ ইয়ার না বললে আপনার নতুন বছর মন্দ যেত, তাহলে হয়তো পশ্চিমাদের এত কষ্ট পোহানো লাগতো না। আপনিও তো ভাবছেন যে পশ্চিমার এত চাকচিক্যময় জীবন কিভাবে লিড করে। কিন্তু আমরা আসলে দেখি যে গবেষণায় পশ্চিমাদের সম্পর্কে কি বলা হয়। গবেষণায় উঠে এসেছে সবচেয়ে হতাশাগ্রস্ত দেশের তালিকায় 1 নম্বরে রয়েছে ইউক্রেন, 2 নম্বরে রয়েছে আমেরিকা আর 4 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। আমেরিকায় 5 জনে 1 জন আত্মহত্যা করার কথা ভাবছে। আমেরিকা ও কানাডায় টিনেজারদের মৃত্যুর 2 নম্বর কারণই হচ্ছে সুইসাইড। এছাড়াও ম্যাকমেস্টার ইউনিভার্সিটির বিশেষজ্ঞ জন ক্লিন্টন বলেন, তরুণ তরুণীদের মধ্যে মানসিক সমস্যা ক্রমশ বেড়ে যাওয়ায় আমরা খুবই উদ্বিগ্ন। অবশ্যই স্বীকার করতে হবে যে আমাদের সমাজ এক মহা সংকটের ভেতর পড়ে গেছে। এবার চলে আসি আমরা ধর্ষণের ব্যাপারে। প্রতি 68 সেকেন্ডে আমেরিকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে, আর প্রতি 3 জনে একজন শিক্ষার্থী যৌন নির্যাতনের শিকার হয় অস্ট্রেলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এছাড়াও আমেরিকাতে প্রতি 3 জন বৃদ্ধার মধ্যে 1 জন বৃদ্ধা মারা যান একাকী বসবাসরত অবস্থায়। সেটা হতে পারে নিজের বাসভবনে অথবা বৃদ্ধাশ্রমে। ভিডিওর পরিশেষে আমি এতটুকু কথাই বলবো যে যুবকরা হচ্ছে এই সমাজের মূল চালিকা শক্তি। তাই আসুন এই সমস্ত তথাকথিত 31st অথবা পাশ্চাত্যদের যে সমস্ত সংস্কৃতিগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে সমাজের মূল চালিকা শক্তিতে গুরুত্ব দেই, ফলে সুন্দর হবে আমাদের দেশ।